সকাল সকাল ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল নীলার। প্রচণ্ড বিরক্ত হয়ে দেখল রোহিণী ফোন করেছে। খেয়ে দেওয়ার কাজ নেই তোর? সকালবেলার ঘুমটা নষ্ট করলি। কোনো রকমে ফোনটা রিসিভ করে ঘুম জড়ানো চোখে বলল নীলা, ও হ্যালো, সকালবেলা মানে 9টা বাজে, বলল রোহিণী। ও 9টা বাজে, তাহলে এবার উঠতে হবে। সত্যি নীলা, তুই খুব লাকি। বিয়ের পরও সেই সকাল 9টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছিস। ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছিস বটে। নীলাকে খোঁচা দেয় রোহিণী। যা বলার ছিল বলে তাড়াতাড়ি ফোন রেখে দেয় সে। ফ্রেশ হয়ে খানিকক্ষণ পর নিচে নেমে এলো নীলা। তাকে দেখে মুখটা গম্ভীর হয়ে গেল শ্বশুর দিবাকর বাবুর। শাশুড়ি মা রান্নাঘর থেকে বলে উঠলেন, চা করা আছে নীলা, নিয়ে যাও। হাসি মুখে চা নিয়ে ব্যালকনিতে চলে গেল নীলা। ফোনটা হাতে নিয়ে চা খেতে খেতে হোয়াটসঅ্যাপটা চেক করতে লাগলো। তোমার কি মনে হয় না এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? দুপুরে খাওয়ার পর স্ত্রী যামিনীকে বললেন দিবাকর। কী ব্যাপারে বলছো বলো তো, জানতে চায় যামিনী। আরে বাবা, বৌমা, নীলার কথা বলছি। 5 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, আজ পর্যন্ত কোনো দিন তোমার হাতে হাতে কোনো কাজ করেছে? ও ঠিক আছে, আমিও তো করতে দিই না। আসলে ও তো এসব কাজ কোনো দিন করেনি, স্নেহমাখা গলায় বললেন যামিনী। কিন্তু তাই বলে সহানুভূতি বলেও তো একটা ব্যাপার আছে নাকি? সব সময় দেখছে তুমি বাড়ির সব কাজ করছো, এমনকি ওর জামা কাপড়গুলোও তো ওয়াশিং মেশিনে তুমিই কেচে দিচ্ছ। সে তুমি করছো ঠিক আছে, কিন্তু আজ বাদে কাল বলা যায় না। ধরো তোমার কিছু একটা হলো, কি হবে তাহলে? চিন্তার ছাপ স্পষ্ট দিবাকরের চোখে মুখে। তখন ঠিক সামলে নেবে। তাছাড়া আমাকে যে বলছো, তুমি কেন তোমার ছেলেকে দিয়ে কোনো কাজ করাও না? ওরও তো দায়িত্ব আছে। কতবার বলেছি টুকটাক কাজ করাও ওকে দিয়ে, না হলে শিখবে কি করে? কিন্তু তুমি এই বয়সেও সেই সব কাজ নিজে করছো, ওকে করতে দিচ্ছ না, হাসি মুখে বললেন যামিনী। 5 মাস হলো বিয়ে হয়েছে দিবাকর আর যামিনীর একমাত্র ছেলে হিরুর। প্রায় 3 বছর প্রেম করেছে হিরু আর নীলা। দুজনেই বাবা মার একমাত্র সন্তান, তাই ভীষণ রকম আদুরে। বাস্তব দুনিয়ার হাল হকিকত সম্পর্কে ওয়াকিবহাল নয়। জীবনটা শুধু হেসে খেলে কাটিয়ে দিতে চায় তারা। বাবার দৌলতে কোনো রকমে চাকরি একটা পেয়েছিল হিরু। অনেক কষ্টে অফিসে যেত, সেটা দেখিয়ে বিয়েটাও হয়ে গেছে। কিন্তু তারপরেই পারফরমেন্স খারাপ ছিল বলে অফিস থেকে বার করে দিয়েছে তাকে। আজকাল বেশিরভাগ সময়টা তাই বাড়িতেই কাটায় সে। কখনো সখনো ইন্টারভিউ দিতে বেরোয়। আর নীলা তো সারা দিন বাড়িতে শুয়ে বসে দিন কাটায়। সারা দিনে ফোন চালানোটাই তার একমাত্র কাজ। হিরুর অবস্থাও ঠিক তাই। আজ পর্যন্ত তাকে দিয়ে কোনো একটা কাজ ঠিকঠাকভাবে করানো যায়নি। না, এইভাবে আর চলতে দেওয়া যাবে না, বুঝলে যামিনী? একবার ভাবো তো, আমরা না থাকলে কি অবস্থা হবে ওদের? এত দায়িত্বজ্ঞানহীন হলে কি করে চলবে? চিন্তিত মুখে বললেন দিবাকর। কি করবে তাহলে? হিরুকে তো বলে বলে কোনো লাভ হয়নি। এখন হঠাৎ করে যদি নীলাকেও কাজ করতে বলি, ওর হয়তো খারাপ লাগতে পারে। তাছাড়া ও তো কোনো কাজ করতে পারেও না। কাজ করতে গিয়ে এমন ছড়িয়ে ফেলবে যে সেটা পরিষ্কার করতে আমার আবার ডবল খাটনি। তার চেয়ে এই ভালো বাবা, কোনো ঝামেলা তো নেই, বললেন যামিনী।
কিন্তু তার কথায় সায় দিতে পারলেন না দিবাকর। এরকম বললে তো তাহলে কোনো দিন কাজ করতে শিখবেই না ওরা, দায়িত্ব নিতে শিখবে না। স্ত্রীকে বললেন নীলাকে সব কাজ শিখিয়ে দিতে। ব্যাপারটা যে মোটেও সহজ নয় সেটা বোঝালেন যামিনী। তাছাড়া কাজ করতে বললে যে ছেলে এবং বৌমা দুজনেরই মুখ গোমড়া হবে সেটা তিনি খুব ভালো করেই জানেন। সঙ্গে সঙ্গে একমাত্র ছেলে আর বৌমার ভবিষ্যৎ নিয়েও চিন্তা হতে লাগলো তার। ঠিক আছে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুমি এক কাজ করো, চুপ করে এখানটা বসে থাকবে, আর আমি যা বলবো তাতে সায় দিয়ে যাবে। স্ত্রীকে ডেকে বললেন দিবাকর। আজ রবিবার, সেই দুপুরবেলা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে বেরিয়েছে হিরু আর নীলা। রাত 8টা বাজে, এখনও ফেরার নাম নেই। দুজনে যেন এখনও সেই বিয়ের আগের মতো প্রেম করে বেড়াচ্ছে। রাত 9টার সময় ফিরল হিরু আর নীলা। এ কি মা, কি হয়েছে তোমার? ঘরে ঢুকে মাকে দেখেই বলে উঠল হিরু। পায়ে ব্যান্ডেজ নিয়ে সোফায় বসে আছেন যামিনী। এই তো দেখ না, তোদের বাথরুম পরিষ্কার করতে গিয়ে পা পিছলে পড়ে গেছে তোর মা, শুকনো মুখে বললেন দিবাকর। সে কি, সাবধানে করতে পারো না? মাকে বকল হিরু। আসলে কি বলতো, তোর মায়ের তো বয়স হচ্ছে, আমার মনে হয় কাজের প্রেশারটাও একটু বেশিই হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে করতে হয় সব কিছু। এবার ওর একটু রেস্ট দরকার। ছেলের দিকে তাকিয়ে বললেন দিবাকর। হ্যাঁ, তা রেস্ট নাও না, কোনো কিছু ভাবনা চিন্তা না করেই বলে দিল হিরু। তারপর নীলার পেছন পেছন ওপরে চলে গেল। রাত 10টার সময় ওপর থেকে নেমে এলো হিরু। মা, খেতে দাও, বলতে বলতে এসে টিভি চালিয়ে বসলো সে। কি খেতে দেব, রান্নাই তো হয়নি, এই পা নিয়ে কী করে রান্না করব আমি? মুখ শুকনো যামিনীর। ততক্ষণে নিচে নেমে এসেছে নীলাও। করুণ মুখ করে দিবাকর বললেন, আমারও খুব খিদে পেয়েছে। বৌমা, তুমি না হয় ভাতে ভাতে বানিয়ে ফেলো। শ্বশুরের কথা শুনে ঘাবড়ে গেল নীলা। সে কি রান্না করবে? সে তো গ্যাস চালাতেও জানে না। আবার শাশুড়ি মার এরকম অবস্থা, না করলেও তো নয়। এতদিন তিনি তো কম আদর যত্ন করেননি নীলার। তুমি একটু আমার সঙ্গে চলো না, হিরুর দিকে তাকিয়ে বলল নীলা। তার দু চোখে কাকুতি। বাধ্য হয়ে উঠে যেতে হলো হিরুকে, কিন্তু সে নিজেই তো কিছু জানে না। কিছুক্ষণের মধ্যে রান্নাঘরে যেন কুরুক্ষেত্রে যুদ্ধ বেঁধে গেল। এর হাত থেকে হাঁড়ির ঢাকনা পড়ে যায়, তো ওর হাত থেকে জলের মগ। শুধু আলুটা কিভাবে কাটতে হবে তাই জানতে 3বার কিচেন আর ড্রয়িং রুম করতে হলো হিরুকে। শেষমেশ কোনোভাবে আলুটা কাটা হলো। চাল, ডাল, আলু সব কিছু দিয়ে একসাথে সেদ্ধ করে কুৎসিত দেখতে একটা মণ্ড তৈরি হলো রাত 11:30টার সময়। ততক্ষণে সবার পেট চোঁ চোঁ করছে। এর মধ্যে প্রায় হাত কাটতে যাচ্ছিল হিরুর, আর নীলা তো একবার গরম হাঁড়িতে ছ্যাঁকাও খেলো। ঘেমে নিয়ে দুজনের অবস্থা একেবারে কাহিল। বসে বসে তাদের কাণ্ড কারখানা দেখলেন দিবাকর আর যামিনী। পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু হাসলে তো চলবে না। পরদিন ছেলেকে ডেকে আদেশ দিলেন দিবাকর, ইলেকট্রিক বিলটা জমা দিয়ে আসতে হবে। মাথা চুলকাতে চুলকাতে বাবার হাত থেকে বিলটা নিল হিরু। ইলেকট্রিক অফিসে জন্মেও যায়নি সে, শুনেছে সেখানে নাকি অনেক লম্বা লাইন পড়ে। কিন্তু এখন কিছু বলাও যাবে না, বাবা এখন মায়ের সমস্ত কাজকর্ম করে দিচ্ছে। ইলেকট্রিক বিল জমা দিতে গিয়ে গলদঘর্ম অবস্থা হিরুর।
আর এদিকে অথই সাগরে পড়ার মতো অবস্থা নীলার। রান্নাঘরের অর্ধেক সামগ্রী তো সে চেনেই না। রান্না কি করবে? ইউটিউব দেখে দেখে করার চেষ্টা করলো, কিন্তু তাতেও বিশেষ সুবিধা হলো না। ঘণ্টাখানেক পর হিরু বাড়ি ফিরতেই তাকে হাত ধরে টেনে নিয়ে গেল রান্নাঘরে। দুজনে মিলে আবার দক্ষযজ্ঞ শুরু করে দিল সেখানে। দেখলে তো, পারবে না। আমি বরং যাই, একটু অন্তত হেল্প করে দিই। উঠতে গেলেন যামিনী, তাকে ধরে বসিয়ে দিলেন দিবাকর। কিছুতেই নয়। বুঝতে পারছো, অলরেডি ওদের অনেক ক্ষতি করে ফেলেছি আমরা। আজ যদি ওদেরকে সংশোধন হওয়ার সুযোগ না দিই তো আর কোনো দিন চেঞ্জ হবে না ওরা। স্বামীর কথায় সহমত না হয়ে পারলেন না যামিনী। এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে নাকের জলে অবস্থা নীলার। তাকে দেখে খুব কষ্ট হলো হিরুর। নীলার হাত থেকে নিয়ে নিজে করতে গেল, কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। নীলা, মা, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ছাদে দিয়ে এসো না। শাশুড়ির কথা শুনে মাথায় হাত দেওয়ার জোগাড় নীলার। এখন রোদে দাঁড়িয়ে জামা কাপড় মেলবে সে? কিন্তু কী বা করবে? শাশুড়িমার মুখের ওপর কিছু বলতেও পারছে না। অগত্যা হিরুকে টেনে নিয়ে ছাদে গেল সে। রাতে শুতে এসে ক্লান্ত বিধ্বস্ত নীলা একেবারে কেঁদেই ফেলল। আর দুদিন এরকম চললে মরে যাব, কিছুতেই এত কাজ করতে পারবো না আমি। নীলার কথা শুনে চিন্তায় পড়ে গেল হিরুও। কাল বাবা তাকে বাজারে যেতে বলেছে। দোকান ঘুরে ঘুরে একটা একটা জিনিসের দাম জিজ্ঞেস করে লিস্ট মিলিয়ে জিনিস কিনতে হবে, তারপর আবার সেগুলো বয়ে আনতে হবে। এত বড় একটা কাজ সে একা কী করে করবে ভেবে পাচ্ছে না। ভাবতে গেলেও গায়ে জ্বর আসছে। ঠিক করলো এবার যে কাজ করবে দুজনে মিলে করবে। পরদিন একসাথে বাজারে গেল দুজনে। প্রায় 3 ঘন্টা ধরে ঘুরে ঘুরে যা বাজার করে নিয়ে এলো দেখে একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন দিবাকর। শুকনো শুকনো সবজি, প্রায় পচা মাছ দেখে রাগ হয়ে গেল যামিনীরও। দুপুরে বাথরুম পরিষ্কার করতে গিয়ে একেবারে বমি উঠে এলো নীলার। মনে মনে সে ঠিক করে নিল কয়েকদিন বাবার বাড়ি চলে যাবে। আর পারছে না সে। হিরুকে সে কথা বলতে সে বলল, তা কি করে হবে? মা অসুস্থ, এই সময় তুমি যদি বাপের বাড়ি চলে যাও তাহলে সেটা খুব দৃষ্টিকটু হবে। তাছাড়া আমরাই বা কী করব? না না, কিছুতেই এখন যাওয়া যাবে না। বাধ্য হয়ে আবার কাজ করতে লাগলো নীলা। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো তার। 5 দিন পর বাবা মার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে হিরু বলল, আমরা আর পারছি না বাবা, বাজারের কাজটা তুমি করে দাও, আমি না হয় মায়ের কাজগুলো করে দিচ্ছি। মা, তুমি কি বসে বসে সবজিটা অন্তত কেটে দিতে পারবে? আমি যে একেবারেই পারছি না। কোনো রকমে চোখের জল চেপে বলল নীলা। এবার বুঝতে পেরেছ তো আমি আর তোমাদের মা সারাদিন কত কাজ করি, তবুও সারাক্ষণ আমাদের মুখে হাসি থাকে। সংসার করা অত সহজ ব্যাপার নয়। আর এটাও তো ভাবার, আজ না হয় আমরা আছি, আমরা না থাকলে কি করবি তোরা? 2 দিন পর তো তোদেরও বাচ্চা কাচ্চা হবে, নরম সুরে বললেন যামিনী। আমি বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি আমি কোনো কাজের নয়, কিন্তু আর নয়। এবার থেকে আমরা সব কাজ করার চেষ্টা করব, কিন্তু প্লিজ তোমরা আমাদের হেল্প করো, হাত জোড়ো করে অনুরোধ করল নীলা। না, এবার থেকে সব কাজ তোমাদের নিজেদের করতে হবে, আদেশ দিলেন দিবাকর।
উঠে এসে এবার নীলাকে জড়িয়ে ধরলেন যামিনী। বললেন, আমরা কিন্তু মন থেকে তোমাদের কষ্ট দিতে চাইনি। আসলে এ কি মা, তোমার পায়ের ব্যথা সেরে গেছে? অবাক হয়ে বলল হিরু। আমার পায়ে কিছুই হয়নি বাবা, তোদেরকে বোঝানোর জন্য এটুকু নাটক আমাদের করতে হয়েছিল। তোদেরকেও তো সব কিছু শিখতে হবে। এখন চলো নীলা, রাতের খাবার বানাতে তোমাকে হেল্প করে দিই। নীলাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন যামিনী, আর দিবাকর ছেলেকে ব্যাংকের কাগজপত্র নিয়ে বোঝাতে বসলেন। ঠিক 2 মাসের মধ্যেই আবার একটা চাকরি পেয়ে গেল হিরু। বাড়ির সবাই বেশ খুশি। নীলা এখন আর ফোন ঘেঁটে সময় নষ্ট করে না। শাশুড়ি মায়ের সঙ্গে একসঙ্গে বাড়ির কাজকর্ম করে। এছাড়া 2টো বাচ্চাকে পড়ানোও শুরু করেছে। দিবাকর আর যামিনীর আর কোনো চিন্তা নেই।